नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपिते बानिये देखाबो नरम तुलतुले फुलको तेलेर पिठे किंबा पोया पिठे। এই টিপস এবং ট্রিক্সগুলো জেনে পোয়া পিঠে বানালে প্রতিটা পিঠে দেখবেন এই রকম ফুলকো হবে আর ভীষণ টেস্টি হবে, আর ভাজার 2-3 দিন পরেও দেখবেন একই রকম নরম তুলতুলে ফুলকো থাকবে। তাহলে আর দেরি না করে ঝটপট এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নিন, এবং রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে দেখুন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। যেই কাপের মাপ করে সুজি নিচ্ছি সেই কাপের মাপ করে প্রথমে 1 কাপ জল দিয়ে সুজিগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এই সুজিগুলো বেশ নরম হয়ে যাবে। অল্প সময়ের জন্য সুজিগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না সুজিগুলো ভালো করে জলটা শোক করে নিয়ে একেবারে ফুলে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ পরেই ফিরে আসছি, দেখুন সুজিটা বেশ ভালো করে জলটা শোক করে নিয়েছে আর কত সুন্দরভাবে দেখুন নরম হয়ে গেছে। সুজি এইরকম আগে থেকে ভিজিয়ে নিই, তারপরে পোয়া পিঠেগুলো তৈরি করলে পিঠে দেখবেন একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে, ভেতরটা বেশ স্পঞ্জি হবে আর নরম তুলতুলে হবে। তার জন্য সুজিগুলোকে এইরকম জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবেন। এখন সেই জল সমেত সুজিগুলোকে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দিচ্ছি ময়দা। সুজি এবং ময়দা 1:1 অনুপাতে নিতে হবে। তারপরে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনি দিলে কালারটা একটু হালকা আসে, চিনির বদলে গুড় দিয়েও বানাতে পারেন, তাতে একটু কালারটা ডার্ক আসবে। পিঠের কালারটা একটু ডার্ক হবে গুড় দিয়ে বানালে, আর কোনো কিন্তু কিছু ফারাক হবে না। তারপরে অল্প একটু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটি চা চামচের মোটামুটি 4 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। এখন প্রথমে শুকনো উপকরণগুলোকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প করে জল অ্যাড করব। এখানে পরিমাপগুলো বলে দিচ্ছি, যেই পরিমাপ দেখাচ্ছি সেই পরিমাপেই বানাবেন, দেখবেন পিঠে একেবারে পারফেক্ট হবে। প্রথমে 1 কাপ জল দিয়ে সুজিগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম, ঠিক ততটাই সেই কাপের মাপ করে আর 1 কাপ জল দিয়ে দিলাম। প্রথমে অর্ধেকটা দিলাম, তারপরে মিশিয়ে নিয়ে আবার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে যখন মেশাবেন অল্প অল্প করে জল দিয়ে মেশাবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু এটা ব্যাটার পাতলা হয়ে যাবে। এখানে যে ব্যাটারটা তৈরি হবে একেবারে ঘনও হবে না, একেবারে পাতলাও হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে রেডি করতে হবে। তার আগে একটি হ্যান্ড উইংস দিয়ে ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার ভালো করে ফেটিয়ে নিলে এর মধ্যে যেহেতু গোটা চিনি দেওয়া আছে, চিনিগুলো দেখবেন মেল্ট হবে এবং ব্যাটারটা আগের থেকে একটু পাতলা হয়ে যাবে। তার জন্য সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। ব্যাটার বানিয়ে সঙ্গে সঙ্গে পিঠে না তৈরি করে ব্যাটার প্রথমে 5 থেকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাতে দেখবেন প্রতিটা পিঠে এরকম বলের মতন ফুলকো হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম ঘন করে ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু বেশ টেস্ট হয়, তাই এখানে গুঁড়ো দুধটা সবশেষে মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধের বদলে আপনারা তরল দুধও মেশাতে পারেন, তবে 1 কাপ জলের বদলে 1 কাপ তরল দুধ দিয়ে মিশিয়ে নেবেন, তাতেও হবে। এখন সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিলাম, রেডি হয়ে গেল ব্যাটার। এর থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর যতবার ব্যাটার নেবেন ততবার এইরকম ব্যাটারটাকে উপর নিচে করে গুলিয়ে রাখবেন, তাহলে দেখবেন ব্যাটারের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে। তেল প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে 1 হাতা করে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেলের উপরে এরকম ফুলতে শুরু করেছে। এগুলো যখন তেলের উপরে এরকম ভেসে উঠে আসবে এবং নিচের কালারটা একটু ব্রাউন হয়ে আসবে, তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিতে হবে। আর পিঠেগুলোকে যখন তেলের মধ্যে ভাজবেন গ্যাসের আঁচটা সবসময় মাঝারিতে রাখবেন, বেশি হাইতে রাখবেন না, তাহলে কিন্তু পিঠের খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে, বেশি পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। পিঠেটা যাতে ওপর থেকে নিচ পর্যন্ত এবং ভেতরটা খুব ভালোভাবে কুক হয়, বেশ ভালো করে রান্না হয়ে যায়, তার জন্য গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর পিঠেটা কতটা ফুলকো হয়েছে দেখুন। এই রেসিপি ফলো করে এই পোয়া পিঠে তৈরি করলে দেখবেন পিঠে প্রতিটা পারফেক্ট হবে। আর পিঠেগুলো ভাজার পরেও 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন, একই রকম ফুলকো থাকবে আর একই রকম টেস্টি হবে। খেতেও যেমন ভীষণ মজার হয়, তেমনি বানানো খুবই সহজ।
মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন ময়দা সুজির এই ফুলকো ফুলকো পোয়া পিঠে কিংবা তেলের পিঠে। একইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি, তারপরে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, যেমন ফুলকো হয়েছে তেমন ভেতর থেকে দেখুন কতটা সফট হয়েছে। খেতে তো ভীষণ মজার হয়, আর বানানো দেখুন কতটাই সহজ। অল্প উপকরণে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম ফুলকো নরম তেলের পিঠে। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।